হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতাস ডায়েরি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই তো পাচ্ছ। এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এ দেখো, আমাদের বাসেও আমরা উঠে পড়েছি। আমি আর মা একটা সিটে ছিলাম, আমার বাবা আর দাদু দিদা, বাবা একটা সিঙ্গেল সিটে আর দাদু দিদা আর একটা ডাবল সিটে ছিল। তো তারপর আমরা পৌঁছে গেছি কলকাতা। হ্যাঁ, এবার কলকাতা থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা সেই অবধি দেখতে থাকো, সব জানতে পারবে। তো এখন চলে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। আর এই যে আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেছি। আর এখন প্রায় ওই 4টে মতন বাজছিল। তো আমাদের ফ্লাইট ছিল 8টা, তার জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হবে। তো এই দেখো, হঠাৎ করে আমাদের এই অ্যাক্ট্রেসটার সাথে দেখা হয়ে যায়। তারপর তো অনেকক্ষণ বসে থেকে এই আশেপাশের ভিউগুলো এনজয় করছিলাম। তারপরে আমাদের ট্রেন এলো, তখন আমরা আবার লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস করিয়ে ফ্লাইটের মধ্যে গেলাম। তো খুব এক্সাইটেড ছিলাম যে ফ্লাইটে চাপবো। এর আগেও চেপেছি, তবুও যতবারই চাপি না কেন একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সবসময়। এই যে আস্তে আস্তে আমরা ঢুকেও পড়েছি। তারপর তো আমরা নিজে নিজে সিটে বসে পড়েছি, আমি, মা, বাবা। পাশাপাশি আমাদের 3টে সিট ছিল। এবার তোমরা ভিউগুলো এনজয় করো। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এবার আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। হ্যাঁ, আমরা ব্যাঙ্গালোর এসেছি। তার কারণ হচ্ছে আমি আমার চেক আপের জন্য এসেছি, আর দাদু দিদা তাদের চেক আপের জন্য এসছে। তো আমি গত 1 বছর ধরে একটু প্রবলেমে সাফার করছি। তো সেই কারণে ভাবলাম যে একবার চেক আপ করিয়ে নেওয়া ভালো। তো সেই কারণে চেক আপটা করাতে আসা। তারপর ব্যাগগুলো আমরা কালেক্ট করে এখন বাসে করে আবার চলে যাচ্ছি পার্কিং এরিয়াতে। তারপর এখান থেকে আমাদের জন্য গাড়ি বুক করা ছিল, গাড়িটা চলে আসলো এবং আমরা চলে আসছি হোটেলের দিকে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।